আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহমুদুল হাসান। সবাইকে এগেইন আবারও স্বাগতম। সো আমাদের ধারাবাহিকভাবে চলছে গুগল লোকাল সার্ভিস অ্যাডস বা গুগল গ্রান্টেড অ্যাডসের একটি কোর্স বলতে পারেন বা মডিউল বলতে পারেন, জাস্ট আমরা শেখার চেষ্টা করতেছি আর কি। তো তারই পঞ্চম ভিডিওতে আজকে আমরা আলোচনা করব যে ওভারভিউ অফ দ্য পেপার লিড মডেল ইন গুগল অ্যাডস। তো আমি মোটামুটি যে 4টি ভিডিওর আগে আপলোড করছি, আমি প্রত্যেক ভিডিওটি বলার চেষ্টা করতেছি পেপার লিড, পেপার মডেল। তো ওটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব এখানে। তো দেখেন, আমি যে বারবার বলতেছি এখান থেকে এসে যে কেউ যদি একটা কিওয়ার্ড লিখে সার্চ করে, সার্চ করার পরে তার সামনে যখন এরকম গুগল গ্রান্টেড অ্যাডটি শো হয়, শো হওয়ার পরে একজন ইউজার যখন ক্লিক করে তখন টাকা কাটে না। ক্লিক করে ওই এখান থেকে কল করতে পারে, অথবা ওয়েবসাইটে গিয়ে কল করতে পারে, ওয়েবসাইটে লিড ফর্ম পূরণ করতে পারে। তখনই একটি কি হয়, আপনার একটি লিড কাউন্ট হয় এবং এই ওয়েবসাইটের মালিকের থেকে গুগল একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কাটে। তো সেটাকে আমরা বলতেছি কি, পে পার লিড। এখন গুগল কিসের উপর ভিত্তি করে বুঝবে যে এটি আসলে একটি লিড বা এটি আসলে একটি লিড নয়? এটা কিসের উপর ভিত্তি করে বুঝবে? আমি কেন বলতেছি দেখেন, আমি যে প্রথমেই বললাম যে যখন কল করবে ঠিক সেই মুহূর্তেই কিন্তু একটি লিড হবে, তখন টাকা দিবে। এখন আমাকে তাহলে এখন নির্ধারণ করে দিতে হবে যে কত সেকেন্ডের কল হতে হবে। এখন একজন ব্যক্তি ফোন করে যদি 3 সেকেন্ড কথা বলো, তাহলে কি একটা লিড হিসেবে কাউন্ট হবে? 3 সেকেন্ডে কি আসলে কোনো বিজনেস ডিসিশন বা কথা কি বলা যায়? 3 সেকেন্ডে তো কোনো কথাই বলা যায় না। তাহলে আমি যদি ওখানে সেট করে দিই যে ফোন দিলেই হলো, ফোন দিলে একটা লিড কাউন্ট হবে, তাহলে কিন্তু আমি আসলে আমাদের বাজেটটা নষ্ট হয়ে যাবে আর কি। তো এই জন্য আমাদের যেটা করতে হবে বা করতে হয়, যখন আমরা গুগল গ্রান্টেড অ্যাড রান করি তখন ওই ড্যাশবোর্ড থেকে যদি কল নাম্বারটা দিই, সেখান থেকে কি করা যায়, ফিক্স করা যায়। সেখান থেকে এরকম এখান থেকে ফোন কল যদি হয়, ফিক্স করা যায় যে 30 সেকেন্ড কল হলে আমি ধরে নিব 30 সেকেন্ড থেকে যত বেশি হোক ধরে নেব যে এটি একটি লিড। যদি মেসেজ হয়, যদি আপনাকে একটা বাজে মেসেজ দিল যে হাই হ্যালো, এরকম হলে ভালো, কিন্তু অন্য একটা মেসেজ দিল, আপনার স্ক্যামার হতে পারে। তো এক্ষেত্রে আমরা কিছু এখানে সেটিংস করে দেওয়া যায় যে এই ধরনের মেসেজগুলো অ্যাভয়েড করতে পারো। বুকিং রিকোয়েস্ট, ভয়েস মেল, ভয়েস মেল ওই যে গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে যেটা দেওয়া যায় সেটা। এবং ইমেল ইনকোয়ারি সাম রিজিয়নস অনলি, এখানে সাম রিজিয়নস অনলি। ইমেলের যে বিষয়টা, এটা সব কান্ট্রিতে আসলে দেওয়া যায় না, কিছু কিছু কান্ট্রি জন্য এটা ব্যবহার করছে। তো এখন এভাবে মূলত একটি লিড ডিফাইন করা হয় ওয়েবসাইটের, যে ফোন কল হলে একটা লিড ডিফাইন করবে, মেসেজ হলে, বুকিং রিকোয়েস্ট হলে, এরকম হলে। এখন এখানে যে নোটের যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কি আমি যেটা বললাম, কল ডিউরেশন, টাইমিং এবং এরিয়া ম্যাচ করলে সেটাকে ভ্যালিড লিড হিসেবে গণ্য করা হয়। কারণ আমি প্রথমে বলছিলাম যে এই ধরনের অ্যাডগুলো রান কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড করা হয় না বা একটা কান্ট্রি ওয়াইজ করা হয় না, একটা নির্দিষ্ট লোকেশনের জন্য করা হয়। মনে করেন যে আমি ঢাকা ঢাকা থাকি, ঢাকা সাভারে থাকি। আমার তাহলে কি, আমি সার্ভিসটা শুধু দিই সাভারের মানুষজনের জন্য। এখন ঢাকার মধ্যে থেকে কেউ যদি মিরপুর থেকে আমাকে কল দেয়, তাহলে কিন্তু আমি তাকে ওই সার্ভিসটা দিতে পারবো না। তো সে যদি আমাকে কল দিলেই কিন্তু একটা লিড হয়ে হয়ে যেত। এর জন্য আমরা ওখানে কি করব, এই যে এখান থেকে কি, এরিয়াটা ম্যাচ করতে হবে। আমি যে এরিয়াটা দিয়েছি ওই এরিয়া থেকেই যখন একজন কল করবে, তখনই শুধুমাত্র একটি লিড হিসেবে গুগল সেটাকে কাউন্ট করবে। অন্য এরিয়া থেকে কল দিলে সেটাকে লিড হিসেবে কাউন্ট করবে না। এটা হলো এরিয়া ম্যাচ। এবং কল ডিউরেশনের ক্ষেত্রে তো আমি প্রথমে বললাম, কেউ যদি 2 সেকেন্ডের কলে কথা বলে তাহলে তো একটা লিড হতে পারে না। এজন্য আমরা এখান থেকে 20 সেকেন্ড, 30 সেকেন্ড আমরা ইচ্ছার মধ্যে একটা এটা এখানে সেট করতে পারি। এবং টাইমিং এর যে বিষয়টা, টাইমিং, সো টাইমিংটা কি, যে টাইমিং হচ্ছে কি বিজনেস আওয়ার। দেখেন এখানে বিজনেস আওয়ার দেওয়া আছে কি, ওপেন 24/7 আর 24/7। এখন 24/7 দেওয়া আছে, এটা ভালো কথা, কিন্তু অনেক ক্ষেত্রে আসলে 24/7 দেওয়া থাকে না। দেওয়া থাকে কি, যে আপনার শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিসটা খোলা, শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কি খোলা। এখন শনিবার থেকে বৃহস্পতিবার, এখন শুক্রবারে কেউ যদি আপনাকে ফোন করে, তাহলে কি আপনার এটা লেট হিসেবে কাউন্ট হবে না? কারণ আপনি তো অফিসে যাবেন না, আপনি ফোন ধরতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু একটা লিড হিসেবে কাউন্ট হবে না। এর জন্য টাইমিং এর ব্যাপারটা এখানে আসতেছে। তো এত এত কিছুর উপর ভিত্তি করে আসলে গুগল একটি লিডকে ডিফাইন করে এই লোকাল বিজনেসের জন্য। এখন আমরা যদি আসি, হাউ ইজ দ্য কস্ট অফ আ লিড ডিটারমাইন্ড। এখন আমরা যে বলতেছি যে একটা যখন লিড হবে তখনই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কাটবে, আমরা এখানে কি রেসপন্সিভ সার্টারের ক্ষেত্রে কি জানতাম, যে টাকাটা কাটে কিছু উপর ভিত্তি করে, কিওয়ার্ডের উপর ভিত্তি করে, কিওয়ার্ডের সিপিসি কত, কিওয়ার্ডের কম্পিটিশন কেমন, কোন লোকেশনে কি কিওয়ার্ড আছে, এত কিছু বিবেচনা করে আর কি কি করা হয়, এই কিওয়ার্ডের আর কি আপনার সিপিসি বা একটা ভ্যালিড একটা বিট ধরা হয় আর কি। কিন্তু এখানে যেহেতু কোনো কিওয়ার্ডের কোনো বালাই নেই,
এক্ষেত্রে আপনাকে যে এই গুগল একটা লিডের ভ্যালু বা কস্ট পার লিড একটা হিসাব করে এই কয়েকটি ফ্যাক্টরের উপর ভিত্তি করে। সেটা হচ্ছে কি লোকেশন, আপনি কোন লোকেশনে আছেন। কারণ আমরা যেটা সবাই জানি যে একটা কিওয়ার্ডের কিন্তু বা বিজনেসের যে কত টাকা খরচ করতে হবে, বাজেটটা কত দিতে হবে, এটা সম্পূর্ণ অনেকাংশে নির্ভর করে আপনি কোন লোকেশনে অ্যাড দিচ্ছেন। হ্যাঁ, তো লোকেশন প্রাইস মে বি হায়ার ইন এ বিগ সিটিজ। আপনি শহর যদি বড় হয়, ধরুন আপনি যদি ঢাকা শহরে যদি আপনি কোথায়, যে আপনি মিরপুরে দেন বা অর্থাৎ যেগুলো বড় বড় শহর, সেগুলোতে যদি আপনি সার্ভিস দেন এবং ওই সার্ভিস যদি আরো লোক দেয়, তাহলে কিন্তু ওখানে কি হবে, ওই কস্ট পার লিড কিন্তু একটু খরচটা কিন্তু একটু হাই হবে। হ্যাঁ, এটাই হচ্ছে লোকেশনের ক্ষেত্রে। এবং সার্ভিস টাইপ আমরা জানি পার লিডে কিরকম একটা, সবকিছুতে একটা বেঞ্চ মার্ক আছে, একটা অ্যাভারেজ মান আছে। লয়ারের কথা যদি বলি, মনে করেন যে অ্যাভারেজ মানে 70, একটা লিড আনতে আমি ধরে নিলাম 70, কিন্তু প্লাম্বারে কিন্তু এত লাগবে না, প্লাম্বারে 30। এই থেকে একটা বিষয় বুঝলাম যে ইন্ডাস্ট্রি ওয়াইজ বা সার্ভিস ওয়াইজ লিড পার কনভার্সনের একটা মানটা কি করে, ভ্যারি করে বা আলাদা হয়ে থাকে। এবং কম্পিটিশন অবশ্যই একটা ম্যাটার করে। দ্য মোর বিজনেসেস রান এলএসএ অর্থাৎ লোকাল সার্ভিস অ্যাডস টুগেদার, মানে একসাথে রান করে, দ্য হায়ার দ্য প্রাইস। অর্থাৎ একই সার্ভিস নিয়ে একটা লোকেশনে যদি অনেক বেশি মানুষ যদি ওইটা নিয়ে অ্যাড রান করে, অটোমেটিক্যালি কি হয়, সেখানে কিন্তু ওইটার কম্পিটিশনটা বেড়ে যায়। আর যেখানে কম্পিটিশন বেড়ে যাবে, সেখানে একটি কস্ট পার লিড এর খরচটা কিন্তু বেড়ে যাবে। এবং টাইম অফ দ্য ডে এর মধ্যে কি, টাইমিংটা আমি যেটা বলছিলাম একটু আগে, যে বিজনেস আওয়ার্স এবং আফটার আওয়ার্স। বিজনেস আওয়ারটা কি, বিজনেস আওয়ার মানে আমরা জানি যে আমাদের অফিসটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে। এখন মনে করেন যে আপনার সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত আপনার অফিসটা খোলা থাকে। এখন এটা এটা হচ্ছে কি বিজনেস আওয়ার। এই টাইমের মধ্যে যে আপনাকে যে কেউ কল দিলে আপনি তার সাথে কথা বলতে পারবেন, যে কেউ মেসেজ দিলে আপনি তার রিপ্লাই দিতে পারবেন। কখন? সপ্তাহে 7 দিন, সকাল 7টা থেকে রাত 7টা। কিন্তু এটা হচ্ছে কি বিজনেস আওয়ার্স। এখন আফটার আওয়ার্স জিনিসটা কি, কেউ যদি কেউ যদি আপনার ওই যে 7টার পরে রাত 10টা হতে পারে, রাত 11টা হতে পারে, 12টা হতে পারে, তখন যদি কেউ কল দেয়, তখন কিন্তু আপনি কি করতে পারবেন না, আপনি ফোনটা ধরতে পারবেন না, তখন সেটা লিড হিসেবে কাউন্ট হবে না। তো এটাই মূলত টাইম অফ দ্য ডে এর মধ্যে কি করে ডিফাইন করে।